আসসালামু আলাইকুম গাইজ। আজকে শুক্রবার। এই যে আমি আমার কবুতরের ঘরটা আজকে পরিষ্কার করব, কারণ আমি প্রতি সপ্তাহে শুক্রবারে ঘর পরিষ্কার করি। কারণ কবুতরের ঘরে প্রচুর ময়লা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এই প্রায় 40টা মতো কবুতর আছে আমার। এই কবুতর 40টার যে 20টা, সেই 20টাগুলো টোটাল এই মানে এত পরিমাণ 20টা হয় যে এটা পরিষ্কার না রাখলে খুব সমস্যা দেখা দেয়। এই যে আমি প্রথমেই নিড়ানি দিয়ে কবুতরের যে 20টাগুলো আছে এগুলো সব তুলে ফেলতেছি, কারণ এগুলো জমাট বেঁধে যায় এবং শুকিয়ে যায়। এই যে সব তুলে ফেলতেছি, তুলে পুরা ঘরের এবং কাঠের উপরে যত 20টা আছে সব পরিষ্কার করে দিচ্ছি। এগুলো প্রথমে আগে নিড়ানি দিয়ে উঠে ফেলি, তা নাহলে এগুলো এঁটে গেছে। এগুলো উঠানোর পরে তারপরে ঝাড়ু দিয়ে ফেলে দিব, তাহলে ঘরটা পুরোপুরি একবারে চকচক করবে। কারণ এই পরিষ্কার না রাখলে কবুতরের ঘরের এবং কবুতরের জন্য খুবই মানে ভালো হয় না। এটা কবুতরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, এবং এই বিষটাগুলো অনেক দিন ধরে থাকলে পোকার সম্ভাবনা থাকে, পোকা হওয়ার। তখন এটা কবুতরের জন্য ক্ষতি কারণ হিসেবে দাঁড়ায়। এই জন্য প্রথমে আমি এই যে নিড়ানি দিয়ে সব বিষটাগুলো উঠিয়ে ফেলতেছি। উঠানোর পরে এই যে সব বিষটাগুলো উঠে যাচ্ছে নিড়ানি দিয়ে। উঠে যাওয়ার পরে এগুলোকে ঝাড়ু দিয়ে ফেলে দিব সবগুলো। এই যে কাঠের উপর থেকে সব বিষটাকে উঠে ফেলতেছি। যে খুব শক্ত শক্ত হয়ে যায়, কারণ এদের সাথে সাথে রোদের মধ্যে তো এমনি রোদ পড়ে ঘরটাতে, এবং এই বিষটাগুলো খুব মানে শক্ত হয়ে যায়। এই জন্য এগুলার নিড়ানি দিয়ে প্রথমে এটাকে ভালো করে উঠিয়ে ফেলে তারপরে ঝাড়ু দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। এই যে কবুতরের ঘরের উপরের এগুলো একটু উঠিয়ে দিচ্ছি, যেখানে যেখানে দেখা যাচ্ছে, এবং যেখানে যেখানে কবুতর সবসময় কবুতর যে বিষটা এগুলো আসলে খুব ক্ষতিকারক। এই যে মোটামুটি সব হয়ে গেছে। এখন এই যে খাটের উপরে যেগুলো আছে এগুলো উঠিয়ে দিচ্ছি, কারণ এই খাটের পুরোটা পরিষ্কার করে দিলে মাঝে মধ্যে খাটের উপরে খাবার দিতে হয়। সেই কারণে দেখা যাচ্ছে বিষটা যদি থাকে তাহলে খাবার এর সাথে হয়তো কবুতরের পেটে চলে যেতে পারে, তাতে কবুতরের রোগ বালাই হতে পারে। এই যে খাটটা টোটালি পরিষ্কার করে দিচ্ছি। এই যে খাট, কবুতরের ঘরগুলো একটা খাটের উপরে বসানো আছে। এই যে খাটের উপরেরগুলো আগে ভালো করে একটু নিড়ানি দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি। ঘষে দিলে সব উঠে যাচ্ছে। উঠে গেলেই সাথে সাথে তারপরে আমরা ঝাড়ু দিয়ে ফেলে দিব। ঝাড়ু দিয়ে ফেলে দিলে একবারে পরিষ্কার হয়ে যাবে। এগুলো খুবই শক্ত হয়ে যায়, কারণ কবুতরের বিষটা তো এটা আসলে আমি এক সপ্তাহ পর পর পরিষ্কার করি, কারণ প্রতিদিন তো করা সম্ভব না। টোটাল এই 7 দিন পর পর আমি এই পুরো কবুতরের ঘরটা পরিষ্কার করি। এই যে এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে সব ফেলে দেব। ঝাড়ু দিয়ে সব এক জায়গায় করব, করে তারপরে এটাকে ফেলে দেব। এই ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে সব নিচে নামিয়ে ফেলতেছি। সব ঝাড়ু দিয়ে নিচে ফেলে দিচ্ছি। নিচে ফেলা হয়ে গেলে তারপরে এগুলো নিয়ে আমি একবারে বাইরে ফেলে দিব, যেন ঘরটা পুরোপুরি ক্লিন হয়ে যায়। কবুতরের খোপের মধ্যে অনেক ডিম বাচ্চা আছে, আল্লাহ দিলে ডিম বাচ্চা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবারই ভালো লাগে। মানুষের যেমন ভালো লাগে তেমনই পশু পাখি তাদেরও ভালো লাগে। সেই কারণে আমি এই পাখি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই জন্য যে ঘর মোটামুটি পরিষ্কার করতে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। উপর ঝাড়ু দেওয়া শেষ। এবার আমি খাটের নিচে চলে যাবো। খাটের নিচে এই যে আমি এখানে কিছু ওই যে ইটের গুঁড়া রাখি, ওইটা সরিয়ে ফেললাম। ওইখানে যে ইটের গুঁড়া জমে গেছে এটা ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। এই যে ইটের গুঁড়ার ভিতরে ময়লা পড়েছে সেটা পরিষ্কার করে দিলাম। এখানে ইটের গুঁড়া থাকে, ইটের গুঁড়া এখান থেকে কবুতরগুলো খায়, কারণ এটা ডিম দেওয়ার সময় এরা এই খাবারটা খায়। এই যে আমি এখন খাটের তলে চলে যাব। খাটের তলে গিয়ে খাটের তলে যে কবুতরের বিষটা আছে সেগুলো পরিষ্কার করে বাইরে নিয়ে আসব। বাইরে এনে সেগুলোকে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে দিই, কারণ কবুতর বেশিরভাগ দেখা যাচ্ছে যে একটু বেশি রোদ টোদ পড়লে খাটের নিচে বসে থাকে, এবং তারা ওইখানে পায়খানা টায়খানা করে। সেই কারণে যে খাটের নিচটা পুরো ভালো করে পরিষ্কার করে দিব। পরিষ্কার করে দিলে একবারে
জীবাণুমুক্ত হয়ে যাবে মোটামুটি, তারপরে কবুতর আরামসে ঘুরতে পারবে এবং পরিবেশটা খুবই সুন্দর হবে এবং খুবই ভালো দেখা যাবে। সেজন্য এই যে খাটের নিচে অনেক ময়লা জমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খাটের নিচে প্রচুর ময়লা, এই ময়লাগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়ে আসতেছি, কারণ এই ময়লাগুলো জমেছে একদিনে না, 7 দিনের ময়লা। টোটাল প্রতিদিন 7 দিন পর পর আমি পরিষ্কার করি। এই যে টোটাল ঝাড়ু দিয়ে নিয়ে আসতেছি আস্তে আস্তে। আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে গরমের মধ্যে, তারপরেও ঘরটা পরিষ্কার করতে হয়, কারণ এটা প্রয়োজন। এটা না করলে আসলে কবুতরের জন্য ভালো হবে না। আমি আবার নিড়ানি দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি, যেগুলো শক্ত এটা গেছে সেগুলো এখান থেকে, এই যে শক্ত দেখতে পাচ্ছেন কবুতরের যে বিষটা, এগুলো শক্তভাবে ফ্লোরের সাথে লেগে গেছে, এই জন্য ফ্লোরে একটু নিড়ানি দিয়ে একটুখানি উঠিয়ে দিচ্ছি যাতে এগুলো উঠে যায়। কারণ এই ফ্লোরে খাবার দেওয়া হয়, এই খাবারটা এখানে থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় খাবার খাওয়ার সময় ওই কবুতর খাবারের সাথে দেখা যাচ্ছে এগুলো খেয়ে ফেললো, তখন রোগ বালাই হওয়ার সম্ভাবনা খুবই থাকে। সেই জন্য সব নিড়ানি দিয়ে সুন্দর করে খাটের তলটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এই যে পুরো খাটের তলটা প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে। নিয়ে আসতেছি। এই যে কবুতরের ঘরটা পুরো ঝাড়ু দিয়ে এনে সব ময়লাগুলো এখন একত্রিত করে ফেলেছি। প্রায় একত্রিত করার পরে এটাকে একত্রিত করে ফেলেছি। এখন এটাকে এই যে একটা বালতি আছে, ময়লার বালতি উঠিয়ে দেবো। দেখছেন কত ময়লা জমেছে, সপ্তাহের ময়লা, অনেক ময়লা। এই যে ময়লাগুলো উঠে সপ্তাহটা করতে হয়, অনেক ময়লা জমেছে। এই ময়লাগুলো উঠিয়ে ফেলেছি। প্রতি সপ্তাহে ময়লা পরিষ্কার করতে হয়, তা নাহলে ময়লাগুলো বালতিতে হতে পারে। বা ঘরটা তাহলে এখন পরিষ্কার হয়ে যাবে। খুব ভালো করে পরিষ্কার করতে হয় ময়লাগুলো বালতিতে উঠাচ্ছি। দেখেন কত পরিমাণ ময়লা জমেছে, পুরো ঘরটা একটু পরিষ্কার করে দিতে হয়। এই যে আবার নিড়ানি দিয়ে করতেছি, কারণ অনেক ময়লা এখনও ফ্লোরের সাথে লেগে আছে, যেগুলো খুবই খারাপভাবে লেগে আছে। এই জন্য এগুলোকে নিড়ানি দিয়ে সুন্দর করে যে খুঁটিয়ে উঠিয়ে দিচ্ছি, কারণ এটা দরকার। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা রাখা, এটা আসলে খুবই প্রয়োজনীয়। আগাই গেছে। আবার এই যে বাকি যেগুলো আছে ঝাড়ু দিয়ে সুন্দর করে এখন এক জায়গায় করে রাখছি। ঘর প্রায় পরিষ্কার হয়ে গেল। আগে কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা। এই যে আরও কিছু ময়লা আছে, জন্য দিয়ে আবার উঠিয়ে দিচ্ছি। এটা খুবই প্রয়োজনীয়। এই যে সব ময়লাগুলো এখন এক জায়গায় হয়ে যাবে। আমি প্রচণ্ড ঘেমে গেছি, কারণ খুব গরম পড়ছে এদিকে। তারপরও ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ পরিষ্কার না করলে এটা আসলে তেমন একটা ভালো কাজ হবে না। এই জন্য আমি প্রতি শুক্রবারে পরিষ্কার করে ফেলি। দেখেন অবস্থা, এই যে অনেক ময়লা জমেছে। কারণ এখানে কবুতরকে খাবার দিতে হয়, তাহলে কবুতরের খাবারের পানি পড়ে, পানি পড়লে ক্ষতি হতে পারে। কারণ পানিতে ভিজে কবুতর আসলে ওই পানি পায়ে কবুতর তাওয়া দেখা যাচ্ছে না ফোটার সম্ভাবনা থাকে বেশি। হতে পারে পানি লাগলে ডিমগুলো সহজে এভাবে পরিষ্কার করে দিই। এই যে ময়লাগুলো সব উঠিয়ে দিচ্ছি। পরিষ্কার করে দিলে কবুতরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই ময়লাগুলো সব উঠে যাচ্ছে বালতিতে। মোটামুটি শেষ পর্যায়ে পাখির ঘর কবুতরের যে ঘরটা পরিষ্কার করার প্রায় শেষ পর্যায়ে। প্রায় সব উঠে দিলাম, প্রায় শেষ পর্যায়ে হয়ে গেল। আমি ব্যবসাটা উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে মোটামুটি শেষ করলাম। অল কমপ্লিট। কবুতরের ঘরটা খুবই সুন্দরভাবে এবং মসৃণভাবে পরিষ্কার হয়ে গেল। প্রতি সপ্তাহে আমি এভাবেই পরিষ্কার করি এবং এটা কবুতরের জন্য খুবই পরিষ্কারের কাজ প্রায় শেষ। ঘরে সবারই পরিষ্কারের কাজ শেষ। এবার কবুতরের ঘরে পরিষ্কার হয়ে গেল, দিয়ে দিব। এবার আমি যে পানির পাত্রটা আছে ওইটা এবার জায়গায় দিয়ে দিব। কারণ পানির পাত্র ময়লা না লাগে সেজন্য আমি উপরে উঠিয়ে রেখেছিলাম। এই যে আবার নিচে নামিয়ে দিলাম।
এবার মোটামুটি এই যে আমার এখানে পাখির যে খাবার আছে মানে এইগুলো এখান থেকে খাবে। ওই গুঁড়ি দিয়ে দেবো এখানে বেশি করে। এই দিয়ে দিলাম ইটের গুঁড়ি, কারণ ইটের গুঁড়ি দিলে এরা কবুতর ডিম পাড়ার আগে বা পরে সারা বছরই খায়, কিন্তু ডিম পাড়ার সময় একটু বেশি খায়, কারণ ডিমের খোলসটা ওকে শক্ত হয়, সেই কারণে পরিষ্কার হয়ে গেল মোটামুটি। ইটের গুঁড়ি আমি এই কবুতরের ঘর পরিষ্কার করে ফেললাম। এই আবার নিয়ে আসতে হবে। টোটাল এই যে পরিষ্কার এখন দেখেন কেমন দেখা যাচ্ছে। মোটামুটি এই যে একবারে ফ্লোর থেকে শুরু করে পুরো উপরটা কবুতরের ঘর সহ করছে। এখন কেমন চেহারা হয়ে গেছে। বেটার হয়েছে রে, পুরো ফ্লোর কি অবস্থা ছিল, এখন দেখেন মোটামুটি ক্লিন হয়ে গেছে। কবুতরের ঘর পরিষ্কার করা শেষ।